নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো মুখটা দেখেই বুঝতে পারছেন মুডটা অফ লাগছে, কারণ এই ঘুম থেকে উঠলাম বিকেলবেলা। ঘুম থেকে উঠে কিছু যেন ভালো লাগছে না। তো কি করব, একা একা সময় কাটানোর যে কতটা কষ্টের সেটা আমি বুঝতে পারছি। কিছুই ভালো লাগছে না, তাই ভাবলাম একটা ভিডিও করা যাক, আপনাদের সাথে কিছু শেয়ার করি, কিছু মুহূর্ত তুলে ধরি। কি করব, আর কাজ তো কিছুই নেই, সময় কাটতে চাইছে না। কোনো কিছু চাট মশলা টশলা হলে যেন ভালো হতো, মনটা ভালো লাগছে না। কিছু একটা মুখরোচক কোনো কিছু জিনিস খেতে মন করছে। কি খাওয়া যায়? মাখা কোনো কিছু মশলা মাখা করবো বলতে তো টক জিনিস হলেই সেটা ভাল লাগে। এখন তো টক জিনিস সেরকম কিছু পাওয়া যাবে না। দেখি, হ্যাঁ মনে পড়েছে, টমেটো আছে বাড়িতে, দেখাই। ভাবতে ভাবতে চলে এলাম রান্নাঘরে, আর এসে এখানে টমেটো দেখতে পেয়ে গেছি, আর এখানে কাঁচা লঙ্কাও আছে, আর একটা ধনে পাতাও রয়েছে। ধনে পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম। তো আর কি কি দেওয়া যায়, হ্যাঁ তেঁতুলও রয়েছে। তো টমেটো মাখাটা করে আজ টমেটো মাখা করে খাবো। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? চলুন ততক্ষণে আমি দেখাই, দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখানে টমেটোটা ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার এটাকে কাটছি। তো টমেটোটা কাটছি, কেটে দানাগুলোকে বের করে ফেলে দেবো, কারণ এই দানাগুলো ত্বকের পক্ষেই ভালো। এখন আমি ত্বকের যত্ন করব না, এখন আমি করবো টমেটো মাখা, তাই দানাগুলোকে কেটে ফেলে দিচ্ছি। দিয়ে এরপর আমি টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এখানে এই যে টমেটোগুলো কুচোনো হয়ে গেছে, এবার এর সাথে একটা কাঁচা লঙ্কাকেও ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে একটু লঙ্কা গুঁড়ো, অল্প করে একটু জিরে গুঁড়ো, আর সামান্য একটু চাট মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেব একটু তেঁতুল। আর এবার দিতে হবে লবণটা, কারণ লবণটা না দিলে কিন্তু টক জিনিস মানাবে না। লবণ এমন একটা জিনিস, সব জিনিসে কিন্তু আমাদের দিতেই হয়। লবণটাও দিয়ে দিচ্ছি। আর এখানে দেব ধনে পাতা কুচি। এবার এটাকে আমি কিভাবে মাখাচ্ছি দেখুন। তেঁতুল আর এই সমস্ত মশলাগুলো একসাথে মাখাচ্ছি। মাখাতে মাখাতে কিন্তু আমার জিভে জল এসে যাচ্ছে। আর এতে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু সর্ষের তেল। দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে তারপর খাবো। দেখুন সবাই, টমেটো মাখা কিন্তু রেডি। এবার আমি এটা খাবো। চলুন একটু বসে বসে খাওয়া যাক, কেমন হয়েছে তারপর জানাবো আপনাদের। জাস্ট অসাধারণ, এত সুন্দর লাগছে, খুব সুন্দর। টমেটো মাখা এত সুন্দর খেতে হয় কিন্তু আমি জানতাম না। হঠাৎই মনে হলো যে টমেটো আছে,
একটু মাখা করে খেয়ে দেখি কেমন লাগে। অসাধারণ লাগছে কিন্তু খেতে। আর অবশ্য যে কোনো টক জিনিস বা যে কোনো জিনিস, পেয়ারা হোক যাই হোক, একটু চাট করে মশলা দিয়ে মাখালে না খুব সুন্দর খেতে লাগে। আমার তো এইসব জিনিস খেতে খুব পছন্দ করি। আমার এইসব জিনিস হলে ঝাল ঝাল টক টক মশলা মাখানো হবে, আমার তো খুব ভালো লাগে। আপনারাও কমেন্ট করে জানান আপনাদের এইরকম খাবার খেতে ইচ্ছে করে কিনা বা ভালো লাগে কিনা, কমেন্ট করে জানান। আমি খাবারটা ততক্ষণে শেষ করি। একা একাই খেয়ে নিচ্ছি, কারণ এখানে সঙ্গ দেওয়ার মতো আমার কাছে কেউ নেই, আমি একাই আছি এখন। তবে এইসব জিনিস একা একা খেতে ভালো লাগে না, সঙ্গে কেউ থাকলে ভালো লাগে। এইসব জিনিস কেন, যে কোনো জিনিসই একা খাওয়ার থেকে সঙ্গে আরও কয়েকজন থাকলে সেই জিনিসটা খেতে অবশ্যই ভালো লাগে, সেই জিনিসটার স্বাদটা আরও বেড়ে যায়। একা একা কোনো জিনিসই খাওয়া ভালো নয়। সবাইকে দিয়ে খেলে, সবার সাথে শেয়ার করলে আনন্দটা বাড়ে। আনন্দ জিনিসটাই এরকম, সবার সাথে থাকলে, সবার সাথে সেটা শেয়ার করলে তবে আনন্দটা বাড়ে। কিন্তু একা একা কোনো দিনই আনন্দের ভাগ বা আনন্দটা উপভোগ করা যায় না। একা মানে সেটা কখনোই আনন্দের নয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ততক্ষণে আমি চারটা শেষ করি। এখন আমি বসে আছি বাড়ির বারান্দায়। তো ওই টমেটো মাখাটা খেয়ে খুব ঝাল লেগে গেছে, আর এই বাড়ির বারান্দাতে বসে বসে আমি রোজ সময় কাটাই বিকেলটা। আজ টমেটো মাখা খেলাম, খুব ঝাল লেগে গেছে। একটু অল্প করে জল খেতে হবে, নাহলে হবে না। কোনো কিছু টক জিনিস খাওয়ার পরে জল খেতে নেই, জানি পাবো। বাড়িতে খেজুর ছিল, একটা খেয়ে নিই, প্রচণ্ড ঝাল লাগছে। ততক্ষণে দেখাই আপনাদের বারান্দার সামনে। এই হলো আমার বাড়ির বারান্দা, আর এই যে এখানে দেখুন আমি লঙ্কা শুকনো করতে দিয়েছি। লঙ্কাগুলো সব পেকে গিয়েছিল, তাই রোদে দিয়ে দিয়েছিলাম। এই হচ্ছে বারান্দাটা, হচ্ছে বাড়ির সামনেটা। পাশেই একজনদের একটা সজনা গাছ আছে, দেখুন কী হারে ডাঁটা হয়েছে গাছটাতে, প্রচুর পরিমাণে ডাঁটা হয়েছে। খেজুরটা খাওয়ার পরে ঝালটা অনেকটা কমলো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো। এখন এখানে বসে বসেই আমাকে সময় কাটাতে হবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। আর নতুন বছরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার ভালো কাটুক, সবাই খুব ভালো থাকুন। সবাইকে টাটা, আজকের মতো এখানেই শেষ করছি।